প্রদীপ, যে প্রশ্নটা আমি শুরুতেই রেখেছিলাম যে এত কিছু হয়ে যাচ্ছে কেউ কিচ্ছু জানতে পারছে না। আজকে মন্ত্রীদের প্রশ্ন করা হলো, মন্ত্রী বলছেন যে সাংগঠনিক দুর্বলতা হতে পারে এবং উল্টায় মিডিয়াকে প্রশ্ন করছেন আপনারা তো দেখাতে পারেননি। ঠিকই, আমরা দেখাতে পারিনি। অঞ্চল সভাপতির পদ থেকে সিরাজকে সরানো হলো। কখন সরানো হলো? যখন ওর আলাঘর জানিয়ে দিল। সামনে ক্ষোভ আসলে তারপরে ব্যবস্থা। এতদিন কি একটা সমান্তরাল প্রশাসন চলছিল এখানে ধরে নিতে হবে? কেউ জানতো না, পুলিশ জানতো না, প্রশাসন জানতো না, দল জানতো না, অথচ এইসব হচ্ছিল। না, তৃণমূল যদি সম্পূর্ণ ব্যর্থ হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে পশ্চিমবঙ্গের বাকি যে গণতন্ত্রের কাঠামোগুলো রয়েছে সেগুলোও সম্পূর্ণ ব্যর্থ। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যে লোহা গরম হ্যাঁ মারলো হাতোড়া। নিরাপদ সর্দাররা, বিকাশ সিংরা এখন হাতোড়া মারার চেষ্টা করছে, দলে নিজের নাম্বার বাড়ানোর চেষ্টা করছে। দল তো চেপে ধরবে, তোমরা বাবা তুমি দল নিয়ে জিজ্ঞেস করেছো, তো আমি দল নিয়ে কথা বলছি। সাধারণ মানুষের প্রশ্ন করলে আমি সাধারণ মানুষের উত্তর করতাম। আমি বলিনি দাদা, আমি তুমি একটা মনোলগ শো করে নাও না, একটা সজলদাকে নিয়ে কাজ করো, তুমি একটা সিঙ্গেল শো করে নাও। 10 সেকেন্ড বলতে না বলতে যদি বিজেপি এভাবে ঢোকে তাহলে কিছু করার নেই, বিজেপি ঢুকবে। বিজেপি তো ঢুকবে, বিজেপি তো এই ডমিনেন্ট ইন্টারফেয়ারেন্স তো স্বাভাবিক। যেমন রাজ্যে ঢুকে যাচ্ছে, যেমন মানুষের ঘরে ঢুকে যাচ্ছে, তেমন এই ডমিনেন্ট ঠিক একই সঙ্গে এই ঝাঁটাটাও দেখিয়ে দিয়েছে। আমি একটু বলি কেমন লাগে, এটার জন্য এনেছেন তাহলে প্লিজ। এখন মুশকিল হচ্ছে সজলদার একটা ভালো উইট আছে, সেই উইট দিয়ে যদি সজলদার নিজের নাম সারাক্ষণ আমার মুখ থেকে বলা দেয় আমি বলে দেবো, কিন্তু মুশকিল অন্য কোথাও। ঠিক ওইখানে দাঁড়িয়ে নেতা মন্ত্রীদের সামনে বলছে আমাদের তো দলের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, আমাদের কয়েকজনের বিরুদ্ধে ক্ষোভ আছে। তৃণমূল কংগ্রেসের এটাই বড় প্রাপ্তি যে তৃণমূল কংগ্রেস কনফিডেন্স বিল্ডিং মেজার্স করতে পেরেছে। আমি বলে দিই ভাই, তুমি তো লিখে রাখো, আমি বলছি ঠিক একই সঙ্গে একটু প্লিজ বলে নি। তোমরা জানি তোমরা এখন তোমাদের লোহা গরমে করবে, তোমরা জিরো হয়ে রয়েছে। এখন বিজেপি উঠেছে, বিজেপি কিন্তু তুমি মাথায় রাখো আমার কিন্তু শূন্য মানে এটা না, নিরাপদ সর্দার তোমার জানে যে 150 ভোট পড়েছিল, সেই 150 ভোট কি তোমরা অন্য কাউকে দিয়ে দিয়েছো? এখানে তো যে বিষয়টা সামনে আসছে সাধারণ মানুষের সমস্যা, এবং এই সমস্যাটা যারা করেছে তারা তৃণমূলের লোক, সেই কারণে সরাতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এটা গ্রেপ্তার হবে এটা বলে দিই, এটা সমান্তরাল প্রশাসনের মতন। তো আমি আবারও বলছি, প্রদীপ্ত থেকে চেয়ে বলছি, উত্তর দিতে সুবিধা হবে। প্রদীপ্ত বলেছে লোহা গরম হ্যাঁ মারলো হাতোড়া। এই লোহাটা গরম কি পিঠে বানানোর সময় হয়েছিল সেটা জানতে চাই। পিঠে খাবে অর্থাৎ একটা লেন্স থেকে হয়েছে, যে লেন্সটায় ডিমেকিং করা হচ্ছে, অর্থাৎ ডিমেকিং অফ ইমেজ অফ রাজনীতি পড়ে আসছে। আমি রাজনীতি নিয়ে কথা বলতেই চাইছি না, আমাকে যদি এই না করে আমি চিৎকার করে না আমরা আলোচনা এগোতে পারবো না। বলবো না, তুমি একটু চুপ করে থাকো, তোমার সময় তুমি বলবে। শোনো ভাই, তোমার সময় বলবে। আচ্ছা দাদা তুমি বলো না, মূল অভিযুক্ত কবে গ্রেফতার হবে? সবাইকে ডিস্টার্ব করতে পারি আমি। আচ্ছা সবাইকে তো এমনি তৃণমূল ডিস্টার্ব করছে, বিজেপি ডিস্টার্ব করছে। আমরা মামাটি মানুষের সরকার, যদি আমরা মানুষের সঙ্গে কোনো মায়েদের সঙ্গে কোনো অন্যায় করে থাকি তারা নিশ্চয়ই জবাব দেবে। এখানে তো গণতন্ত্র আছে বলে ওখানে বিজেপি 252 বেশি ভোট পাইছে 350-এর মধ্যে, তাহলে বিজেপি ভোট পেলো কি করে? আজকে বের মজুরে যান না বিভিন্ন জায়গায় গিয়ে দেখুন না বিজেপি কি পরিকল্পনা করছে। বিজেপি এটাকে একটা প্লট হিসেবে ব্যবহার করছে এবং বিনা কারণে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। আমরা যেখানে রেসপন্সিভ, আমাদের বিনা কারণে আমরা রেসপন্সিভ, তাই আমরা দায়বদ্ধ, আমরা উত্তরদায়ক। আমরা দুটো কাজ করছি সমান্তরাল ভাবে, যে আমরা ওখানে যা যা সমস্যা হচ্ছে সামনে এসে আমরা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছি, রিড্রেসাল ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি এবং সেখানে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি বিভিন্ন উপায়ে। তার সাথে ডিনায়ালও চলে আসছে। ডিনায়াল আসলে আমরা তো সেটা মেনে নিচ্ছি, আমরা তো তার বিরোধিতা করছি না, কিন্তু একই সঙ্গে বিরোধীরা যে ভিডিওগুলো দেখাচ্ছে উল্টো ভিডিও তো আমরাও দেখাচ্ছি, কিন্তু সেগুলো সারফেসে আসছে না কেন? সেই জন্যই বলছি লোহা গরমে বিরোধীদের মন্ত্রীরা যাচ্ছেন, মন্ত্রীরা যাদের সাথে কথা বলছেন সেই সমস্ত কথাবার্তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা বলছে আজকে অভিযোগ। আমি সেই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।